উম, চতুর্থ শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা। তো আজকে আমরা দেখাবো প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন। তোমার ঈদের পরেই তোমাদের চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা শুরু। তো আমি তোমাদের সাজেশন দেখাবো। তো এটা পৃষ্ঠা নাম্বার বলে দিই, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো প্রথম তৃতীয় অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আসবে। আবার কোনো স্কুলে কিন্তু প্রথম দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পরীক্ষায় আসবে। তো আমি তৃতীয় অধ্যায় পর্যন্ত দেখাবো। কারো যদি দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আসে তাহলে সে দ্বিতীয় অধ্যায় আমি যে সাজেশন দেখাবো তারা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত দেখবে। আর যাদের স্কুলে তৃতীয় অধ্যায় পর্যন্ত আসবে তারা তৃতীয় অধ্যায় পর্যন্ত সাজেশনগুলো দেখবে। তো আমি তোমাদের সাজেশনগুলো দেখাবো, যা দেখাবো 100% পরীক্ষায় আসবে এবং হয়তো বা কিছু সংখ্যক আসবে না, কারণ বাংলাদেশে স্কুলের অভাব নাই। সব স্কুলেই যে আমার সাজেশন আসবে আমার কোনো কথা নাই। তো ম্যাক্সিমাম স্কুলে আমার সাজেশন আসে, খুব কম সংখ্যক স্কুল আছে যে সেখানে আসে না। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। তো দেখো এখানে টিক চিহ্ন আছে মাত্র 5টি, এখান থেকে আর কমাবো না। তো 5টি ধরেই পড়বা। তবে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 5, 3 আর 2 নাম্বার, আর পুরোটা ধরেই পড়বা টিক চিহ্ন। আর এখানে শূন্য স্থান, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট 2, 4 আর 5 নাম্বার। তারপর দেখো এখানে ডান বাম মিলকরণ, এটা কিন্তু একদম 100% ইম্পর্টেন্ট একটা ডান বাম মিলকরণ, এটা কিন্তু আসার মতন। তো এটা কমপ্লিট করবো। আর এখান থেকে শুদ্ধ অশুদ্ধ, তোমাদের প্রতি পরীক্ষা কিন্তু শুদ্ধ অশুদ্ধ আসে। তো এখান থেকে শুদ্ধ অশুদ্ধ এই যে 5, 2, 3 আর 1 যে কটা দাগ দেবো এই কটা তোমাদের ইম্পর্টেন্ট। এবং আমি বলে দিই যে শুদ্ধ অশুদ্ধ কিন্তু তোমাদের রিডিং থেকেও আসতে পারে। এইখান থেকে প্রশ্ন থেকে যে সব আসবে তা না, রিডিংয়ের ভিতর থেকেই বেশিরভাগ আসে। তো কিভাবে বুঝবা শুদ্ধ অশুদ্ধ, তোমরা দেখবা যে এই যে কথাটা বলছে এখানে, কথাটা কি সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে শুদ্ধ হবে, আর মিথ্যা হলে অশুদ্ধ হবে, ঠিক আছে। তারপর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে আমি যেগুলো দাগ দিয়ে দিয়েছি এই কয়টা, ঠিক আছে, এই কয়টা কমপ্লিট করবো। আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন যেগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে 1, 3, 4 আর 5 নাম্বার। এখন চলে যাবো আমরা দ্বিতীয় অধ্যায়। তো চলো দ্বিতীয় অধ্যায়ের আমরা দেখে নিই কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে দেখো রিডিং, এই রিডিংটা এখান থেকে পুরোটা কমপ্লিট করবা। দেখবে এর মধ্যে থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন কমন পড়ে গেছে। এই যে পুরো রিডিংটা, এর মধ্যে থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। এই পুরো রিডিংটা কমপ্লিট করবে, এর মধ্যে থেকে দেখবে যে অনেকগুলো প্রশ্ন, শূন্য স্থান, টিক চিহ্ন, তারপরে হচ্ছে তোমাদের ডান বাম মিলকরণ সমস্ত কিছু বেঁধে গেছে এর মধ্যে থেকে। দেখো এই যে এইখানে রিডিং আছে, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। যেমন ধরো আমি তোমাদের দেখাই কিভাবে প্রশ্নটা আসে। এই যে দেখো এখানে আছে যে এই যে আনন্দ থেরোর জীবনী এবং যেসব শর্তে তিনি বুদ্ধের প্রধান সেবক পদে নিয়োজিত হয়েছিলেন সে সম্পর্কে জানবো। তো কি বুদ্ধের প্রধান সেবক পদে নিয়োজিত ছিলেন, এই রিডিংটা পড়লে কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোন বিষয়ে সে নিয়োজিত ছিলেন। তো এই রিডিংটা কমপ্লিট করবো, এর মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে তোমাদের। তারপর দেখো এখানে বলেছে এই যে 55 বছর তখন এক ধর্মসভায় বুদ্ধের স্থায়ী সেবক নিয়োগ বিষয়ে আলোচনা হয়। তাহলে যদি প্রশ্ন আসে কত বছর তখন কত বছর, তার উত্তর কী হবে, বুদ্ধের বয়স মানে কত বছর তখন এই বিষয়ে সেই স্থায়ী সেবক নিয়োগ পায়, উত্তর হবে কি 55। দেখো এটা কি তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নে কি ছিল, ছিল না, রিডিংয়ের ভিতরেই কিন্তু আছে। তার মানে কি রিডিংটা তোমাদের বেশি করে পড়তে হবে, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন কমন পড়ে। রিডিংটা বেশি করে পড়বা, এখান থেকে দেখবা অনেক কিছু তোমরা কমপ্লিট করতে পারবা। এজন্য তোমরা বেশি বেশি করে রিডিং করবা। তারপর দেখো এই যে এখানে রিডিং এরিয়া আছে, এই পুরো রিডিং করবা, এর মধ্যে থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এই যে দেখো এখানে মৃত্যুবরণ করেন মানে সে কবে মৃত্যুবরণ করেন, তারপর তার জন্ম কবে, হ্যাঁ সমস্ত কিছু কিন্তু তোমরা রিডিংয়ের মধ্যে পেয়ে যাবা। এই যে এই পুরো রিডিংটা কমপ্লিট করবা, এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের কমন পড়বে। আমি আবারও বলে দিই রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু অ্যাভেলেবেল প্রশ্ন তোমাদের কমন পড়বে, কারণ রিডিংয়ের ভিতর থেকেই সমস্ত ধরনের ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়। এই পুরো রিডিংটা পড়বা, এর মধ্যে থেকে অনেকগুলো কমন পেয়ে যাবা। আমি তোমাদের দেখিয়ে দিলাম রিডিংয়ের মধ্যে থেকে কী ধরনের প্রশ্ন আসে। এই দেখো এখানে রিডিং আছে, এই রিডিংটাও কমপ্লিট করবে। এখন আমি দেখাবো যে তোমাদের এই অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো এখানে 5টা টিক চিহ্ন আছে, 5টা ধরেই কমপ্লিট করবা। এটা কম তাই বেশি কম, এর থেকে কমাবো না। এখানে শূন্য স্থান আছে, এখানে কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট দেখো 3, 4, 2 নাম্বার। আর এখানে ডান বাম আছে। তো এই প্রথম অধ্যায়ে যে ডান বাম আছে এবং দ্বিতীয় অধ্যায়ে যে ডান বাম আছে এই দুইটার মধ্যে থেকে একটা ডান বাম তোমাদের পরীক্ষায় চলে আসবে। আর যদি এটার বাইরে থেকে আসে তাহলে রিডিং থেকে আসবে, রিডিংটা বেশি করে পড়বা। আর এখানে আমাদের শুদ্ধ অশুদ্ধ কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে আমি যেগুলো দাগ দিয়ে দিব এই কয়টা। আর আমাদের হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট দেখো,
এই দেখো আমি যেগুলো মার্ক করে দিব এই কয়টা তোমরা এখান থেকে কমপ্লিট করবে। আর বর্ণনামূলক প্রশ্ন আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে 1, 3, 5 নাম্বার, ঠিক আছে। এখন চলে যাব আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো যাদের তৃতীয় অধ্যায় পর্যন্ত আছে তারা তৃতীয় অধ্যায় দেখবে, আর যাদের তৃতীয় অধ্যায় নাই তারা তৃতীয় অধ্যায় পর্যন্ত যা যা দেখিয়েছি তারা সেইগুলোই করবা, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের রিডিং আছে, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের অনেক কিছু কমন পড়বে। আমি আবার বলে দিই, এটা পুরোপুরি কমপ্লিট করবা, পড়বা। এটা পড়লে অনেক কিছু কমন পড়ে যাবে, এই জন্য আমি বারবার ওই রিডিংগুলো পড়বা, কারণ রিডিংয়ের বাইরের থেকে কিন্তু তোমরা অনেকগুলো প্রশ্ন বাইরের থেকে আসে, তোমরা ভাবো যে এগুলো বাইরের থেকে দিয়েছে, আসলে তা নয়, সমস্ত কিছু কিন্তু রিডিংয়ের ভিতর থেকেই দেয়, বাইরের থেকে কিছুই দেয় না। তো এই জন্য রিডিংগুলো বেশি করে পড়বা। এই জন্য আমি আর রিডিং আর দেখালাম না, তোমরা এগুলো পড়ে নিও। এই যে কত রিডিং আছে এগুলো প্রত্যেকটা রিডিং কমপ্লিট করবা, মানে মেন পুরো রিডিং তো পড়বে না, তোমরা কলম দিয়ে দাগ দিয়ে নিবা যে কোনগুলো ইম্পর্টেন্ট রিডিং, ঠিক আছে। জন্মসাল, মৃত্যুসাল, জন্মবরণ কবে, বা তার জীবনে কি ঘটেছে ওই দিনে, মানে এই জিনিসগুলো যেইখানে লেখা পাবো ওইগুলো কলম দিয়ে দাগ দিয়ে রাখো, যাতে পরীক্ষার আগে তোমরা এখান থেকে পড়তে পারো, ঠিক আছে। এখন চলে যাব দেখো দ্বিতীয় পরিচ্ছেদে, ওইখানে শুধু রিডিংই ছিল, দেখছো ওইখানে তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে শুধু প্রথম পরিচ্ছেদে শুধু রিডিং ছিল, দেখো দ্বিতীয় পরিচ্ছেদেও শুধু রিডিংই আছে। তারপরে আমরা রিডিং আর দেখাবো না, আমরা শুধু মেন আমাদের প্রশ্নে চলে যাব, কারণ রিডিং কিভাবে আসে আমি তো দেখালামই। আর এই যেখানে মাত্র 5টা টিক চিহ্ন আছে, 5টা ধরেই কমপ্লিট করবো। এখন চলে যাব শূন্য স্থানে, দেখো শূন্য স্থানে এখান থেকে 2, 3, 5 আর 1 নাম্বার কমপ্লিট করবো। আর এখান থেকে ডান বাম কমপ্লিট করে নিও, কিন্তু এটা 99% আর উপরেগুলো 100% ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে শুদ্ধ অশুদ্ধ আছে, এই দেখো 5, 2, 4 এই কটা কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলো এখান থেকে করবো। আর আমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, এই যে 2, 3, 4 নাম্বার। আর বর্ণনামূলক যেগুলো ইম্পর্টেন্ট 2, 4, 1 আর 3 নাম্বার, ঠিক আছে। তারপরে দেখো আমাদের চতুর্থ অধ্যায় আছে, তো চতুর্থ অধ্যায় আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আসবে না। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তীতে অন্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।